ফাঁস ক্যাগ রিপোর্টে এক দিন এক একটা দুর্নীতির খবর আমরা তুলে ধরছি, দুর্নীতি পাহাড় প্রমাণ। কিন্তু দেখুন, তাও তো শেষ হচ্ছে না। কি করেই বা শেষ হবে? এ তো দুর্নীতির মেগা সিরিয়াল। আজকের পর্বে তুলে ধরবো ত্রিপল সেচ ও বিদ্যুৎ। কালকে আমরা কথা বলছিলাম মৎস্য দপ্তর, প্রাণী সম্পদ দপ্তর নিয়ে। আজকের পর্বে যে কথা বললাম ত্রিপল সেচ ও বিদ্যুৎ, এই নিয়ে তুলে ধরবো কি হয়েছে, ক্যাগ রিপোর্টে কি এসেছে। আমফানের ত্রাণ বিলি নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ ক্যাগ রিপোর্টে। ত্রিপল বন্টনেও দুর্নীতির তথ্য ফাঁস ক্যাগ রিপোর্টে। অভিযোগ মাসের পর মাস স্কুলে বা অন্যের বাড়িতে আশ্রয় নিলেও পঞ্চায়েত প্রধানদের হাত থেকে এক টুকরো ত্রিপলও মেলেনি। সিএজি অডিট রিপোর্টে আমফান নিয়ে একের পর এক দুর্নীতির তথ্য তুলে ধরা হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের সময়। আর সেই দুর্নীতির তথ্যে উঠে এসেছে ত্রিপল নিয়েও দুর্নীতি হয়েছিল আমফানের সময়। এমনটাই সিএজি অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলায় যত সংখ্যক ত্রিপল বিলির কথা ছিল তত সংখ্যক ত্রিপল বিলি করা হয়নি। এমনকি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও ত্রিপল বিলিতে দুর্নীতির তথ্য তুলে ধরেছে সিএজি অডিট রিপোর্টে, যা নিয়েই রীতিমতো শোরগোল রাজ্য প্রশাসনের অন্দরে। ত্রাণের ত্রিপল কি তাহলে সত্যিই চুরি হয়ে গিয়েছে? যে অভিযোগ উঠত ত্রিপল চোর বলে তাদেরকে ডাকা হতো। রাজ্যে পালা বদলের পর তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ত্রিপল সহ নানা জিনিসপত্র, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত বহু জায়গায় তো তারা ত্রিপল পাননি, তাদের সেটা প্রয়োজন ছিল। আর তাই দোষীদের শাস্তি চাইছেন ডায়মন্ড হারবারের পারুলিয়া পঞ্চায়েতের বাসিন্দারা। আমাদের ঘরের খোলা উড়ে গেছে, খোলা ভেঙে গেছে, কাগজও একটাও পাইনি এবং চাইতে গেছি বলে এখন কাগজ হবে নি। আমাদের চাল উড়ে গেছে। আমার তখন মেয়ে 6 মাসে ভিজেছিলাম। আমফানের সময় চাল এইছে, আলু এইছে, মাথা পিছু সব 3-4 কিলো করে চাল দেওয়ার কথা 2 কিলো করে 1 কিলো করে দিয়ে সব চালের বস্তা বিক্রি করে দিল। আর এখন সব তিরপল বেরোচ্ছে তৃণমূল গোপেদার বাড়ি থেকে। ওনার শাস্তি চাই আমরা সবাই। একটা তিরপল চাইতে গেছি, আমাকে বললো তখন 3 বাপ বেটা 3টে তিরপল দিলে তোমার ভালো হয় না। তখন আমার মানুষ একটা কাগজ কিনে ঘরে লাগাতে গেল, গিয়ে পাটা পড়ে গিয়ে ভেঙে গেল আমার স্বামীটা। এখন ওনার ঘরে তিরপলের কাঁড়ি, এখন চাইছি ওনার শাস্তি হোক। সবাই পায়নি, পার্সোনাল ভাবে কিছু নেতার লোকও পেয়েছিল। গরিব মানুষ যারা অরিজিনালি পাওয়ার যোগ্য তারা পায়নি। এমনও লোক আছে 2টো ঘর পেয়েছে, এমনও গরিব মানুষ আছে ঘর পায়নি। একটা নেতার বাড়ি থেকে একটা পেপার তেরপল আনতে গেলে আগে প্রধানের কাছে যাও, ভিডিও যাও বলতে পারে, এখন একটা লড়িতে লড়িতে পাওয়া যাচ্ছে। এই দুর্নীতির প্রতিবাদ হোক, আমি চাই গরিব মানুষ পাক। যাদের মাথায় ছাদটুকু নেই, আমফান কেড়ে নিয়েছে সেই ছাদ, সেই ত্রিপলটাও এরা কেড়ে নিয়েছে। ভাবতে পারছেন? ত্রিপল নিয়েছে, চাল নিয়েছে, আর এবার দেখুন রাজ্য সরকারের বিদ্যুৎ বিভাগে বিপুল ক্ষতিপূরণের দাবি ঘিরেও মারাত্মক প্রশ্ন তুলে দিল ক্যাগ রিপোর্ট। কেন? কারণ রাজ্য সরকার যেখানে 1235 কোটি টাকারও বেশি খরচের কথা জানিয়েছিল, সেখানে বিদ্যুৎ বন্টন সংস্থার নিজস্ব হিসেবেই বলছে আসল ক্ষতি হয়েছিল মাত্র 240 কোটি টাকা। আমফানে ক্ষয়ক্ষতি হয়েছিল বিদ্যুৎ দপ্তরেরও। আর সেই বিদ্যুৎ দপ্তরের ক্ষয়ক্ষতির যে হিসেব পাঠানো হয়েছিল কেন্দ্রকে এবং বাস্তবে যা ক্ষয়ক্ষতি হয়েছিল তার মধ্যে ফারাক ছিল। সিএজি অডিট রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে। তবে শুধুমাত্র বিদ্যুৎ দপ্তর নয়, সেচ দপ্তরের ক্ষেত্রেও নদী বাঁধ পুনর্গঠনে যে হিসেব পাঠানো হয়েছিল এবং যা খরচ হয়েছিল তার মধ্যে ছিল বিস্তর ফারাক। সিএজি অডিট রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে। এই বিদ্যুৎ পরিকাঠামো বা ত্রাণ সামগ্রী বিলিতেই যদি শেষ হয়ে যেত তাহলে হয়তো ভালো হতো, কিন্তু না, এখানে শেষ নয়। দুর্নীতির শিকড় অনেক গভীরে। আমফান দুর্নীতির জল গড়িয়েছে নদীর বাঁধ মেরামতিতেও। নদীর বাঁধ মেরামতির বরাদ্দেও কোটি কোটি টাকার ফারাক। ক্যাগ রিপোর্টে স্পষ্ট, সেচ দপ্তরে কাজের বরাদ্দ এবং আসল খরচের অঙ্কে মারাত্মক হেরফের ছিল।
যখন ঝড় বর্ষা বা এরকম আমফান ইয়াস আসে তখন নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়, তাতে যা টাকা বরাদ্দ হয় সেই টাকা কিন্তু সঠিকভাবে কাজ হয় না। নদী বাঁধের অত্যন্ত দুর্নীতি হয়েছে। আমফান আইলার পর আমরা যদি দেখি সুন্দরবনের নদীবাঁধগুলো যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে, প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। কাজ করার আগে কাজের টাকা কিভাবে নিজেদের পকেটে ভরবো সেটাই ছিল তৃণমূলের নেতাদের আসল লক্ষ্য, মূল লক্ষ্য। সেই চোরগুলো বাইরে এখনো ঘুরে বেড়াচ্ছে।